গাইড উইথ তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ 25শে জুলাই। সর্বপ্রথম দেখে নেব পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে আজকের হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন জেলাগুলিতে আজ উত্তরবঙ্গের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এবার আসবো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সতর্কতা। মৌসুম ভবন জানিয়েছে ভারতবর্ষের পশ্চিম দিকে বিশেষ করে গুজরাট, মহারাষ্ট্র এই অঞ্চলগুলিতে তীব্র বায়ু প্রবাহের সাথে অতি ভারী বৃষ্টি হতে পারে, সেই জন্য এখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া তার পার্শ্ববর্তী অঞ্চল মধ্যপ্রদেশ, এদিকে রয়েছে ওড়িশা, এই অঞ্চলগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল, হিমালয় পার্বত্য অঞ্চল, মরুভূমি অঞ্চল, উত্তরপ্রদেশ, বিহার, এইদিকে রয়েছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা সব অঞ্চলগুলোতে হলুদ সতর্কতা জারি হয়েছে, এখানে ভারী বৃষ্টিপাত দেখতে পাওয়া যাবে। কিন্তু উত্তর পূর্ব ভারত এবং পশ্চিমবঙ্গের জন্য আজকের সবুজ কালার, অর্থাৎ এখানে কোনো প্রকার সতর্কতা জারি হয়নি এবং আজকের ভারী বৃষ্টিপাত সেভাবে দেখতে পাওয়া যাবে না। এবার আসছি উপগ্রহ চিত্রে বর্তমানে ভারতের আকাশে মেঘের অবস্থান কেমন রয়েছে সেটাই। ভারতবর্ষের বিস্তীর্ণ আকাশ মেঘে ঢাকা রয়েছে এবং উত্তর ভারত, বিশেষ করে হিমালয় পার্বত্য অঞ্চল এই অংশটাতে তেমন মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু বাকি ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল এর আকাশ আজকের মেঘে ঢাকা। তবে উত্তর পূর্ব ভারতে আজকে মেঘের পরিমাণ কিছুটা কম রয়েছে, কিন্তু মধ্য ভারত, পশ্চিম ভারত, বিশেষ করে মুম্বাই, হায়দ্রাবাদ এই অঞ্চলগুলোতে এই সময় ভারী মেঘের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। আবার উত্তর বঙ্গোপসাগরের ওপরেও কালো মেঘের আবরণ দেখতে পাওয়া যাচ্ছে। এবার আসছি তাপমাত্রা মানচিত্র। তাপমাত্রা মানচিত্র দেখলে দেখা যাবে বিশেষ করে উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা কিছুটা বেশি রয়েছে, কিন্তু দক্ষিণ ভারতের দিকে তাপমাত্রা অপেক্ষাকৃত কম রয়েছে। নিউ দিল্লিতে রয়েছে 30 ডিগ্রি, আহমেদাবাদে রয়েছে 27, মুম্বাইতে রয়েছে 25 ডিগ্রি, বেঙ্গালুরুতে 21, হায়দ্রাবাদে 23, নাগপুরে 26, কলকাতার তাপমাত্রা এই মুহূর্তে 29 ডিগ্রি এবং পোর্ট ব্লেয়ারে রয়েছে 28 ডিগ্রি। এবার দেখে নেব বৃষ্টিপাত মানচিত্রে বর্তমানে ভারতের কোথায় কোথায় বৃষ্টিপাত সংগঠনের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে মুম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, নিউ দিল্লি এবং মধ্যপ্রদেশের কিছু অঞ্চলে গাঢ় মেঘ রয়েছে এবং সেখান থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে আর বাকি অঞ্চলগুলোতে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। এবার দেখে নেব বায়ু প্রবাহের মানচিত্রে। বায়ু প্রবাহের মানচিত্রে দেখা যাচ্ছে বিশেষ করে মধ্য বঙ্গোপসাগরের এই অংশটা তীব্র বায়ু প্রবাহ রয়েছে, তাই মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং বঙ্গোপসাগর জুড়েই বায়ুর তীব্রতা কিন্তু অনেকাংশেই বেশি রয়েছে এবং বিশেষ করে পশ্চিম উপকূলীয় অঞ্চল সেখানেও বায়ু প্রবাহ রয়েছে। আরব সাগরেরও ওপর বায়ু প্রবাহের তীব্রতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া ভারতবর্ষের বাকি অঞ্চলে মৃদু বায়ুপ্রবাহ দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।